মনোযোগ বাবা, দেখেন ষড়যন্ত্র কত প্রকার, কি কি একটু দেখেন। মেরাজ নিয়ে ওয়াহাবিদের ষড়যন্ত্র, ওয়াহাবি আহলে হাদিসদের ষড়যন্ত্র হচ্ছে টোটাল 9টা। যেরকম কয়টা? 1 নম্বর গন্ডগোল লাগায় তারিখের গন্ডগোলটা কেন লাগায় জানেন? তারিখের গন্ডগোলটা লাগানোর কারণ হচ্ছে তারিখ নিয়ে একটা মতভেদ লাগায়া মুসলমানদেরকে মেরাজের চর্চা যেন মুসলমান বন্ধ করে দেয়, কমায়, দরজা গেট লাগায় দেয় মসজিদের, মেরাজের চর্চা যেন না করে। ও বাবা, মেরাজের দিন আলাদা নামাজ আলাদা রোজা না হয় তুমি না করলা, কোনো অসুবিধা নাই, কিন্তু মেরাজের রাতে তুমি মেরাজ যে আমার নবী কিভাবে গিয়েছে, কি হয়েছে, এই ওয়াজ করতে কোনো মাথা আছে শরীয়তে? কিন্তু মেরাজের ওয়াজ কোনোদিন করা যাবে না, কোনো রাত করা যাবে না, এ রজব মাসের 27 তারিখ রাতে করা যাবে না, এই কথা কি কোরআন হাদিসে আছে? তাহলে তোমরা দরজাটা লাগায় আর নামাজ পড়িও না। আমরা 12 রাকাত নামাজ পড়ি। বাইহাকি শুআবুল ঈমানে হযরতে আনাস থেকে বর্ণিত এসেছে, হযরতে আনাস বলেছে, আল্লাহর হাবিব বলেছে, কেউ যদি সবে মেরাজের রাতে 12 রাকাত নামাজ পড়ে, জোরে কোন কয় রাকাত? 12 রাকাত নামাজ পড়ে দিনের বেলা রোজা রাখে, আমার আল্লাহ 100 বছরের নফলের ইবাদতের সওয়াব দিবে। আমাদের সওয়াব দরকার ভাই, তোর সওয়াব দরকার নাই, তুই গাট্টিটা টিলিয়া কম্বল 2-4-5টা দিয়ে ঘুমা, আমার কোনো অসুবিধা নাই। কিন্তু কথা হচ্ছে মেরাজের রাতে মেরাজের চর্চা করা যাবে না। গেটটা তাড়াতাড়ি এশারের নামাজের পরে সুন্নতটা না পড়ে তাড়াতাড়ি গেটটা তালা দিয়েছে, তুমি রুমে চলে যাও বউয়ের কাছে, তো বউয়ের কাছে যাওয়ার সওয়াব এত বেশি সওয়াব, মেরাজের ওয়াজ করলে এত ভালো লাগে না। এটাই তো বুঝি না, তোমার প্রেমটা কি কার দিকে বেশি? কথা কন না কেন? বাবা দেখেন, ইহুদি নাসারারা চিন্তা করে দেখলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় মুজিজা হচ্ছে মেরাজ। ও বাবা, আমার আল্লাহ 2 জায়গায় নবীর শান মান তুলে ধরবেন। সেরকম কয় জায়গায়? 1 জায়গায় তুলে ধরেছেন, আরেক জায়গায় তুলে ধরবেন। ও বাবা, আমি 6 মাস একটা বিষয় নিয়ে স্টাডি করছি। 6 মাস একটা মাসালা নিয়ে। কি জানেন? যে আল্লাহ তো মুনকার না কিরামান কাতিবিন 2 জন আছে না নাই? তো কিরামান কাতিবিনের কাছে সব হিসাব আছে, আমরা কয়টা সওয়াব করলাম, গুনাহ করলাম। কবর থেকেই তো আল্লাহ আমাদেরকে জান্নাতি জাহান্নামী ফয়সালা করতে পারে, হাসরের ময়দানে উঠার কি দরকার? শুধু এটা নিয়ে আমি গবেষণা করেছি 6 মাস। আমি কি একটু বলবো 2-1টা কথা? আমি গবেষণা করে উত্তর পেয়েছি 2টা। যেরকম কয়টা? একটা উত্তর হলো কবরে আমাদেরকে রাখার কারণ একটা, আর হাসরের ময়দানে তোলার কারণ একটা। 2টা কারণ। আমি 2টা কারণই আপনাদেরকে বলছি, একটু গভীরভাবে শুনবেন বাবা। আমি এমন কিছু কথা আপনাদেরকে বলার চেষ্টা করছি যেটা সচরাচর ওয়াজের বাজারে চলে না, বলে নাই। আমি হয়তো রিচার্জ করে 2-1টা কথা বলার চেষ্টা করছি। 1 নাম্বার কি, আমি আর আপনার বাবা মা যদি অন্য শরীয়তের যুগে থাকতো, যেমন আমার নবীর পূর্বের শরীয়তে, তাহলে তাদের শরীয়তের বিধান কি? এমনকি নবীজির মক্কা জীবনের বিধান হলো মৃত ব্যক্তিদের কবর জিয়ারত করা যাবে না, তাদের জন্য ইস্তিগফার করা যাবে না, তাদের জন্য ইসালে সওয়াব করা যাবে না। আমার নবী নিজে বহু ডজন খানিক নবী আল্লাহর দরবারে অনুমতি চেয়েছে, আল্লাহ আমার মায়ের কবরের জিয়ারতের অনুমতি দাও। প্রথম যুগে ছিল না। শুধু এটা আমার নবীর যুগে নয়, আদম থেকে ঈসা নবী সমস্ত নবীর শরীয়তে ছিল জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদের জন্য কোনো দান সদকা কোনো দোয়া করতে পারবে না, করলে এগুলো তাদের রুহে জমা হবে না। কিন্তু আমার আল্লাহ দেখলেন আমার হাবিবের উম্মতের হায়াত পাবে কম। এই জলে বলেন, আমরা কি হায়াত বেশি পাই না কম পাই? নূহ নবীর যুগের উম্মতেরা 2500 3500 বছর হায়াত পেয়েছে, আমরা হায়াত পাই 70 বছর 62 বছর, এখন 52 বছরে যাওয়া শুরু করছে হার্ট অ্যাটাক। তো এখন আমার আল্লাহ বলে আমার হাবিবের উম্মতের হায়াত পাবে কম। তো এরা যদি এত অল্প হায়াতে আবার 12 বছর শিশুকাল মাইনাস এত অল্প সময়ের আমল নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায়, তাহলে আমার হাবিবের উম্মতেরা অন্যান্য নবীর উম্মতের চাইতে পিছিয়ে পড়ে যাবে। এজন্য আমার আল্লাহ 2টা ব্যবস্থা করে দিলেন। একটা ব্যবস্থা হলো ইসালে সওয়াবের ব্যবস্থা, একটু জোরে কর না। 2 নম্বর ব্যবস্থা হলো নফল কিছু ইবাদত, নফল কিছু রাতের মাধ্যমে আমাদেরকে মুনাজাতের ব্যবস্থা করেছে। একটু জোরে কর আল্লাহু আকবার।
যেমন লাইলাতুল কদর, যেমন শবে বরাত, যেমন মেরাজের রাত, যেমন মিলাদুন নবীর রাত, আরাফার রাত, জুমার রাত, কিছু স্পেশাল রাত আমাদেরকে বোনাস হিসাবে দিয়েছে। কিছু স্পেশাল নফল নামাজ, আওয়াবিন নামাজ, ইশরাকের নামাজ, কিছু নফল ইবাদত আমাদেরকে স্পেশাল হিসাবে দিয়ে আমার আল্লাহ এটাই বুঝাইলেন, আমার আল্লাহ এই স্পেশাল ইবাদতগুলো, এই যে মৃত ব্যক্তিদের জন্য যে আমরা দান সৎকার করার পদ্ধতি দিল, এই পদ্ধতি দ্বারা আমার আল্লাহ বুঝাই দিল, ও আমার হাবিবের উম্মতেরা, আমি তোমাদেরকে দুই দিক থেকে লাভবান করে দিলাম। একদিক দিয়ে জীবিত অবস্থায় যদি তোমরা স্পেশাল কিছু রাতকে ব্যবহার করতে পারো, স্পেশাল কিছু নফল ইবাদত ব্যবহার করতে পারো, তাহলে তোমাদেরকে আমি বিশাল বড় সওয়াব দান করব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বাবা, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এসেছে, নুজাতুল মাজালিস কিতাবে ইবনে আব্বাস থেকে রওয়ায়াতটা এসেছে। আমি আধা ঘন্টা কষ্ট দিচ্ছি আপনাদেরকে, আধা ঘন্টা আছেন তো ইনশাআল্লাহ? ঈসা আলাইহিস সালাম সমুদ্রের পাড় দিয়ে হাঁটতেছে একটা লাঠির সাথে, দেখতেছে একটা পাথর মণিমুক্তা যেভাবে চকচক করে একটা পাথর চকচক করতেছে। তো ঈসা আলাইহিস সালাম বলে, বাবা রে পাথর, এমন পাথর তো জীবনে দেখি নাই, হীরা মণিমুক্তা না চকচক করে, পাথরও চকচক করে। ঈসা আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলতেছে, খালি আশ্চর্য হইতেছে। আল্লাহ কয়, ও আমার নবী ঈসা, তুমি এতটুকু দেখে সুবহানাল্লাহ বলা শুরু করছো? পাথরের ভিতরে কি আছে এটা যদি জানতা, কয়েক ডজন না কয়েকশো বার সুবহানাল্লাহ মুহূর্তের মধ্যে পড়তা। একটু জোরে কর না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আগে না জানতাম, এটাই ভালো আছিল, এখন তুমি কইয়া তো আমার ইন্টারেস্ট আরো বাড়াই দিছো, পাথরের ভিতরে কি আছে এটা আমার জানতেই হবে। আমার আল্লাহ বলে, হ্যাঁ আমার নবী ঈসা, তুমি তোমার হাতে যে একটা লাঠি আছে বাড়ি দাও। বাড়ি দিছে, পাথর গেছে ফাইটটা। ও বাবা, আমাদের বাড়িতে পাথর ফাটবো? হ্যাঁ, লাড়ি দিয়ে, তা আবার লাড়ি দিয়ে বাড়ি দিলে পাথর ফাটে, জীবনে শুনছে। কিন্তু নবুয়তি হাতের মর্যাদাই আলাদা, কথা কোনা কেন? পাথরটা দুই ভাগ হয়ে গেল, দেখে পাথরের ভিতরে একজন বৃদ্ধ মানুষ, দবদবে দাড়িগুলো সাদা, সুন্দর চেহারার অধিকারী একজন ব্যক্তি পাথরের ভিতরে তসবিহ জপতেছে। একটু জোরে কর। আমার আল্লাহ চাইলে পাথরের ভিতরে রিজিক দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি না? ও বাবা, গভীরভাবে লক্ষ্য করেন, পাথরের ভিতরে তসবিহ জপতেছে। হযরত ঈসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন, আল্লাহ তুমি পাথরের ভিতরেও চাইলে তুমি রিজিক দিতে পারো। ওই ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, হয় অমুক, আপনার নাম কি? বলে অমুক। আপনি কত বছর ধরে পাথরের ভিতরে আছেন? বলে 400 বছর। কয়শো বছর? আমার আল্লাহ চাইলে পাথরের ভিতরেও শত শত বছর রিজিক দিতে পারেন কি পারেন না? কিন্তু আমরা পাগল হয়ে যাই, হালাল হারাম বুঝি না, মনে করি যা পাই তা কান ইনকাম করতে পারলেই হলো। ও বাবা, আপনি মনে রাখবেন, হালাল ভাবে চেষ্টা করেন, রিজিকের বরাদ্দ দেওয়ার মালিককে। একটু বেশি তাড়াহুড়া করে ফেলি। ও বাবা, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে বলেন, আল্লাহ এই ব্যক্তি মনে হয় কোন নবী? আল্লাহ বলেন, না, এই ব্যক্তি মনে হয় যেই নবীর উম্মত সেই নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। কয় তাও না, কয় সর্বশ্রেষ্ঠ উম্মত হবে শুধু একমাত্র আমার বন্ধুর উম্মতেরা। ও বাবা, আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে যখন এই কথা বললেন, হযরতে ঈসা আলাইহিস সালামের প্রতি প্রত্যাদেশ দিলেন, ও আমার নবী ঈসা শোনো, এই ব্যক্তি 400 বছর রিয়াজত সাধনা করে ইবাদত করে পাথরের ভিতরে যে সওয়াব অর্জন করেছে, আমার হাবিবের উম্মতেরা লাইলাতুন নিসফু মিন শাবান, তাদেরকে আমি একটা রাত দিব বোনাস হিসাবে। রাতটা হলো শবে বরাত। এই শবে বরাতের রাতে, এক রাতে যদি একটু সময়, গুরুত্বপূর্ণ একটু সময়, এক মুহূর্ত যদি তারা ইবাদতে কাটায়, এই ব্যক্তি 400 বছর রিয়াজত সাধনা করে যে সওয়াব অর্জন করেছে, আমি আমার হাবিবের উম্মতকে সেই পরিমাণ সওয়াব দান করব। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শবে বরাত পালন করব না ছাড়বো? কিছু বলবেন? যেমনি দাঁড়াইছেন আমি মনে করছি ঘোষণা দিবেন কিছু একটা। আসতেছে নাকি? গভীরভাবে লক্ষ্য করেন। ও বাবা, তো আমি যেই কথা মেসেজ দিচ্ছি আপনাদেরকে, দুইটা মেসেজ যে বলেছি, কেন হাসরের ময়দান আমরা উঠতে হবে, কবরে থাকতে হচ্ছে কেন? ও বাবা, আমার আল্লাহ আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে নেয়ামত স্বরূপ দুইটা জিনিস দিলেন। একটা জিনিস দুনিয়ার মধ্যে যে জিনিসগুলো দিলেন, একটা হলো বোনাস কিছু রাত, বোনাস কিছু ইবাদত দিলেন। নাম্বার 2, আমাদের আত্মীয় স্বজন যখন যারা মারা যায়, আমরা তাদের জন্য ইসালে সওয়াব করি। করি কি করি না?
ইসালে সওয়াব করি, ফাতিহা দেই, বিভিন্ন দান সদকা করি, এই দান সদকাগুলো তাদের রুহে জমা হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? ও বাবা, আপনি যদি চিন্তা করেন যে হাসরের ময়দানে আমার কেন উঠতে হবে, কবরে যেই দিন মারা গেলাম এই দিনই তো ক্যালকুলেটরে বাড়ি দিয়ে আমার এই হিসাবটা করে ফেলতে পারে। ও বাবা, করলে তো তুমি নিজেই মুসিবতে পারবা, তোমার বাবা আগে পড়বে। তোমার বাবার তো গুনাহও আছে, নেকও আছে, হিসাব করে দেখলে তো তোমার বাবা পড়বে মুসিবতে। তো আমার আল্লাহ তার হাবিবের উম্মতের জন্য একটা বোনাস সিস্টেম করেছে। কই কি জানেন, আমরা জীবিত যারা আছি তারা যদি মৃত ব্যক্তিদের জন্য ওমরা করি, নফল কুরবানি দেই, দান সদকা করি, এগুলো হুবহুব তাদের আমলের খাতায় যোগ হতে থাকবে। এখন হিসাবের খাতাটা যদি যেই দিন দাফন হয় সেই দিনই বন্ধ হয়ে যেত, তাহলে এই বোনাসগুলো কি যোগ হইতো? তাহলে আমাদের বাবা মারা আমল থেকে আর অনেক কিছু থেকে বোনাস থেকে বঞ্চিত হতো। এই কারণে আল্লাহ আমাদেরকে কবরে আমলের খাতাটা খোলা রেখেছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুরের পাখি চলে আসছে, আর আমি সুর সারা লোক কি আর চলবে? সুরের রাজা যেখানে বসা সেখানে সাধারণ সৈন্যের কোনো বাত আছে? যদি দুইজনের দরবার থেকে যদি ফয়েজ কিছু পাই তাহলে মনে হয় চলবে। জোরে কন্যা মারহাবা। না, আমি আলোচনা শেষ করে দিচ্ছি, যেহেতু ফরিদি ভাই চলে এসেছে। এই মুহূর্তে ফরিদি ভাইয়ের দরকার, আমাদের দরকার হইলো রাইতের 10টা 9টা গরম টাইম, আমাদের টাইম চলে গেছে। আমাদের তো দলিল ছাড়া মুখে দিয়ে কিছু আসে না, দলিলের টাইম হলো 10টা 9টা। আমি হুজুর কেবলাকে বলবো, হাদিয়ার জন্য তো আমি দরবারে আসি নাই, আগামী বছর একটা গরম টাইমে ইনশাআল্লাহ, ব্যাপকভাবে গরম টাইমে ইনশাআল্লাহ সময় নিয়ে আসবো। সবাই বলেন মারহাবা। গভীর মনোযোগ। কিতাবের নাম আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া, খণ্ড নম্বর 3, পৃষ্ঠা নম্বর 338। বুঝেন, খণ্ড নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার 338। এই কিতাবে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরে অপেক্ষায় রাখবেন এবং হাসরে উত্তোলন করবেন। কারণ হচ্ছে দুইটা। সেরকম কয়টা? আমাদের মানুষগুলো যারা মারা গেছে, বাবা মা দাদা দাদি, এদের হিসাবগুলো যদি তারা যেই দিন মারা গেল সেই দিন যদি হিসাবের খাতাটা বন্ধ করে দিত, আমরা জীবিত আওলাদরা আমরা যে দান সদকা ইসালে সওয়াব এগুলো যে করব, এগুলো তাদের আমলনামায় যোগ হওয়ার সুযোগ থাকতো না? জোরে বলেন, সুযোগ থাকতো? আমার আল্লাহ কি করেন জানেন, তার হাবিবের উম্মতদেরকে মরে যাওয়ার পরেও তাদের আমলের দরজা, তাদের রুহানি পজিশন আমার আল্লাহ আরো বাড়াইতে থাকে। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। দেখেন, ইমাম বুখারী, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। ও বাবা, কেমন বুখারী, যেই বুখারী আল্লাহর হাবিবের রওজা মোবারকে চক্ষু বন্ধ করলে আল্লাহর হাবিব থেকে অনুমতি নিয়ে যিনি হাদিস লিখতেন, তিনি হচ্ছেন ইমাম বুখারী। আরেকটু জোরে বলে, সেই ইমাম বুখারী আল আদাবুল মুফরাদাতের একেবারে শুরুতে 13 পৃষ্ঠায় হাদিস নাম্বার 34, হাদিসটা এখানে মাওকুফ এসেছে, ইবনে মাজার 3660-এর মারফু এসেছে। ইবনে মাজার রওয়ায়াতে মারফু নবীর বাণী, এখানে মাওকুফ। দেখেন, আল্লাহর হাবিব বলতেছে, তুরফাউল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু। আমার উম্মত মরলেই ঠকে গেছে, মরলেই মুসিবতে পড়ে গেছে এমন নয়। আমার উম্মত ইন্তেকালের পরেও তাদের মাকাম দারাজাত আমি আল্লাহ তাদেরকে আরো বাড়াইয়া দিই। ও বাবা, আমার নবী বলতেছে, আমার আল্লাহ আমার উম্মত মরে যাওয়ার পরেও, আমার নবী বলতেছে, তুরফাউল মাইয়িতি বাদা মাউতিহি দারাজাতুহু, আমার আল্লাহ আমার উম্মতের মাকাম বাড়ায় দেয়, উচ্চতর করে দেয়। একটু জোরে কর না সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, মরে যাওয়ার পরে তো আমলের দরজা বন্ধ, কেমনে আবার বাড়ে? ও বাবা, আমার নবী বলতেছে, এই প্রশ্নটা আমরা নবীর সাহাবীরা যেভাবে নবীকে করতেছে, আমার নবী বলতেছে, ও আমার সাহাবীরা, কোটি কোটি বান্দা হাসরের ময়দানে মিজানের পাল্লায় গিয়ে বলবে, আয় রব্বি আইয়ু শাইইন হাযিহি, ও আল্লাহ আমি ছিলাম গরিব মানুষ, আমার আমলনামায় উমরা হজের সওয়াব পাইলো কেমনে? ও আল্লাহ আমি ছিলাম গরিব, আমার আমলনামায় নফল কুরবানির সওয়াব কেমনে আসলো? কোটি কোটি টাকা দানের সদকা কিভাবে আসলো? তখন আমার আল্লাহ কোটি কোটি বান্দাকে উত্তর দিবে, ও বান্দা, তুমি যে নেককার সন্তান রেখে এসেছো, তোমাকে স্মরণ করে তোমার গুনাহগুলোকে কমানোর জন্য, তোমার ইস্তিগফারের উদ্দেশ্যে, তোমার ইসালে সওয়াবের উদ্দেশ্যে, ওয়ালাদুকা আস্তাগফিরালাকা, তোমার সন্তান প্রতিনিয়ত দান সদকা করতেই থাকতো। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কবরে থাকা আমাদের বাপ দাদারা লাভ না লস? লাভ। কারণ আমাদের ইসালে সওয়াব হাদিয়াগুলো তাদের আমলনামায় জমা হচ্ছে।
তো এবার হাসরে উঠার কারণ কি? আমার আল্লাহ, ইমাম কাস্তালানি জবাব দিচ্ছে, বাবা হাসরে আমাদেরকে উত্তোলন করার কারণ হচ্ছে আমার আল্লাহ একটা সমাবেশের আয়োজনের পরিকল্পনা করলেন। তো সমাবেশটা যে করবে পৃথিবীর মানুষ, কিছু আইছে আগে, কিছু আইছে পরে, কিছু আইবে আরো সামনে, তো সবার তো আর একসাথে হওয়া সম্ভব না। তা আমার আল্লাহ বলে সবাইকে একসাথে সমবেত করার একটা জায়গা তো দরকার। তো আমার আল্লাহ জায়গাটার নাম দিয়েছে ইয়াউমুল কিয়ামত, কিয়ামতের ময়দান। একটু জোরে কর না। তো কিয়ামতের ময়দানে কি করবে? আমার আল্লাহর তিনটা স্পেশাল সৃষ্টি। এক নাম্বার হলো মানব, দুই নাম্বার হলো জিন, তিন নাম্বার হলো ফেরেশতা। তাদের সবাইকে একসাথে সমবেত করবে। ও বাবা, ফেরেশতারাও কিন্তু মরবে। আজরাইলে নিজের রুহটা কবজ করতে হবে, ফেরেশতাদেরকে উঠাবে, ফেরেশতাদেরকে তুলবে, জিন জাতিকে তুলবে, মানব জাতিকে তুলবে। প্রথমে আমার আল্লাহ তার কাহারিয়াত রূপ প্রকাশ করবে। কাহারিয়াত রূপ প্রকাশ করে যখন দেখবে সবাই করে নফসি নফসি চিন্তায় বিভোর, আমার আল্লাহ তখন মাকামে মাহমুদের সিংহাসনে তার হাবিবকে বসিয়ে আমার আল্লাহ গোটা মানব জাতি, নাম্বিয়া কেরাম, জিন জাতি, ফেরেশতা জাতির সামনে আমার আল্লাহ তুলে ধরবেন। ফেরেশতারা, নবীরা, মানব জাতি, জিন জাতি, দেখো আমি আল্লাহ আমার হাবিবকে কতটুকু ভালোবাসি। এই দেখানোটার জন্য আমি আল্লাহ আমার হাবিবকে কতটুকু ভালোবাসি, ভালোবাসাটা প্রকাশ করার জন্য আমি তোমাদের সবাইকে এক মঞ্চে উপস্থিত করেছি। চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। ইমাম কাস্তালানি বলে হাসরের ময়দানে উত্তোলনের কারণ একটাই, সেটা হচ্ছে আল্লাহ তার হাবিবকে কতটুকু ভালোবাসে এটা তার প্রকাশ করার ইচ্ছা। একটু জোরে করুন, আর একটু জোরে বলেন না। যাই হোক, ফরিদি হুজুর যেখানে চলে আসছে আমার মিটার ঠান্ডা হয়ে গেছে, কারণ এই সময়ের মিটার গরমের বক্তা হচ্ছে আমার ফরিদি হুজুর। কথা কোনা ঠিক কি দেয়? এখন একটা টান দিবে, বাইরে যারা আসে সবাই চলে আসবে ইনশাল্লাহ। আমিও আশাবাদী চলে আসবে। প্রশ্নের জবাব দিলে আর বাইর যাওয়া যেত না। আরে এটা কি যায় নাকি? আসসালামু আলাইকুম। প্রথমে আমার সালাম নিবেন, নিয়ে নিলাম। কোরআন থেকে একদল বলে নবী মাটি, আরেক দল বলে নবী নূর। আমি মনে করি আল্লাহ নবীকে যা দিয়ে সৃষ্টি করেছেন, হোক নূর হোক মাটি, আমি তার উপরে ঈমান আনলাম। আচ্ছা, এটি মানলে আমি মনে করি এই বিষয়ে কোনো দ্বন্দ্ব থাকে না। এখন আপনার মতামত চাচ্ছি। প্রশ্ন, আচ্ছা 2 নম্বর প্রশ্ন, আমরা জানি আল্লাহ নবীকে যা গায়েবের খবর জানান তাই তিনি বলতেন। প্রশ্ন হচ্ছে, কোরআনে বলা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, কিন্তু অনেকে বলে নবী সরাসরি গায়েব জানে। এই বিষয়ে সঠিক কোনটি? আজানের আগে সালাতু সালাম দেওয়া শরীয়তের বিধানে কতটুকু যৌক্তিক? প্রশ্ন হলো 3টাই, 3টা উত্তর দিলে আমার আধা ঘন্টা নিম্নে সময় দিতে হবে। ফরিদি হুজুরের তো আমি উত্তর দিলে ফরিদি হুজুরের ওয়াজ আর চলবে না, কারণ সময় ফরিদি হুজুর থেকে মাইনাস হয়ে যাবে অনেকটা সময়। দেখেন বাবা, বাবা মনোযোগ। আমরা সবাই কার সন্তান? বাবা আদমের সন্তান। এই জোরে বলেন না, কার সন্তান? আরো জোরে বলেন, কার সন্তান? আচ্ছা, বাবা আদমের সন্তান। আমরা কি বাপের চেয়ে বেশি বুঝিও? আর একটু জোরে বলেন। পিছনের লোকরা মানে বাবার চেয়ে বেশি বুঝে। দেখেন, গভীর মনোযোগ, এদিকে অ্যাটেনশন প্লিজ। আমার হাতে একটা কিতাব আছে, কিতাবটার নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা, লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী। বলেন, ইমাম জালালউদ্দিন। ফরিদি হুজুর আছেন পাশে বসা। এই কিতাবের এটা 2 খণ্ড, 3600 প্লাস মুজিজা ইমাম জালালউদ্দিন সুয়ুতী এখানে একসাথে করেছেন। কিতাবটা লিখতে 2 খণ্ড সময় লাগছে 20 বছর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করেন 20 বছর কি ছোটখাটো ব্যাপার নাকি? একটা 20 বছর একটা ছেলে মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা কামিল মাস্টার্স পাস করে 17 বছরে 20 বছর সময় লাগছে 2 খণ্ড কিতাব লিখতে। মোকাদ্দমা ইমাম সুয়ুতী উল্লেখ করেছে। সেই কিতাবের 70 নম্বর পৃষ্ঠা। বলেন পৃষ্ঠা নাম্বার কত? 70। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে রাখা হলো, মনোযোগ, সব আম্বিয়া কেরামদেরকে পরিচয় করে দিয়েছে। আদম, ওনার নাম মুসা, ওনার নাম ঈসা, ওনার নাম সুলাইমান, সব দেখা শেষ। যখন আমার নবীকে প্রেজেন্ট করলেন, তুলে ধরলেন, আমার নবীর আর সব আল্লাহকে তুলে ধরতেছে না, আলাদাভাবে তুলে ধরছে আমার আল্লাহ। আদম নবী বলতেছে ফারওয়া নূরান সাতিআন, আমি দেখলাম অতি উজ্জ্বল একটা নূর আমার সামনে তুলে ধরলো। নূর তো নূর, আবার নূর তেমনি উজ্জ্বল, আবার অতি উজ্জ্বল, এমন নূর আমার আল্লাহ আদম নবীর সামনে তুলে ধরলো। আদম নবী তো বেহুশ, 1,24,000 নবী দেখলাম, কোনো সমস্যা নাই। কি এমন নুরানি সত্তা যাকে দেখে আমার শরীরে জাকানি চলে এসেছে। ফাকাল, আদম নবী বলতে লাগলো ইয়া রব্বি, মনোযোগ দিয়ে শুনতে হবে। আদম নবী আল্লাহকে সওয়াল করলো, ও আমার আল্লাহ,
ইয়া রাব্বি মান হাযা, হাযা শব্দটা আসমাউল ইশারা, কাফিয়া, শরহে জামি, মামাদিউল আরাবিয়া থেকে শুরু করে নাহু শাস্ত্রের 29টা কিতাব এসেছে। হাযা এই আসমাউল ইশারা শব্দটি যখন কোনো ব্যক্তি বস্তুর ক্ষেত্রে ব্যবহার হয়, এটা করিব নিকটের অর্থে ব্যবহার হয়। বুঝা গেল আমার নবী তখন নূরে মুজাসসাম আকৃতিতে আদম নবীর সামনে উপস্থিত ছিলেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। না হলে হাযা শব্দ আদম নবী ব্যবহার করতো না। হাযা দিয়া বুঝাচ্ছে আদম নবী, বুঝাচ্ছে আমার সামনেই তিনি আছে। তো বলতেছি ইয়া রাব্বি মান হাযা, ও আমার আল্লাহ এই নূরানী সত্তা কে, আমি তার পরিচয় জানতে চাই। কলা বলেন আমার আল্লাহ কি মাঝে মাঝে মিথ্যা কথা কয়? এবার আমার আল্লাহ উত্তর দিতেছে, ওই যে আকীদা, আল্লাহ চাইলে মিথ্যা কথা বলতে পারে কিন্তু বলে না, ওয়াদা খেলাপ করতে পারে কিন্তু করে না। আমি যখন এটার বিরুদ্ধে বই লিখছি, আরে আমারে গালাগালি, তখন আমি উত্তর দিচ্ছি, দেখি এদের দলিল দিয়ে কাজ হয় না, এদেরকে সেই দলিল দিতে হবে। দলিল দিলাম যে আপনাদের হেফাজতের বড় আমির, তিনি কুকুরের সাথে খারাপ কাজ করতে পারে কিন্তু তিনি করে না। কি বললেন আপনি? আরে ভাই আমি তো বলি নাই কুকুরের সাথে উনি এই কাজ করে, বলছি করতে পারে কিন্তু করে না। ওরে বাবারে, এটা আপনার শায়েকের সানে লাগাইলে এত ইজ্জত চলে যায়। যেই পরকমশালী আমার আল্লাহর সানে মিথ্যার এলজাম লাগাচ্ছেন, তাহলে এটা আল্লাহর সানে বেয়াদবি না, আপনার পীর সাহেবের বড় হুজুরের সানে, হাটহাজারী হুজুরের সানে বেয়াদবি। দেখেন চিন্তা ভাবনা, হুজুরের চেয়ে আল্লাহর চেয়ে হুজুরের দাম হয়ে গেছে তাদের কাছে বেশি। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, জোরে কর। আমার আল্লাহ বলতেছে, কলা আমার আল্লাহ বলতেছে হাদা ইবনুকা আহমদ, ও আদম তোমার সামনে যিনি আছে, 3টা শব্দ, প্রত্যেকটা শব্দ ভারী। বলতেছে হাজা তোমার নিকটে, আমার আল্লাহ হাজা শব্দ ব্যবহার করছে। হাদা ইবনুকা আহমদ, ও আদম তোমার সামনে তুমি যাকে নুরানি সত্তা দেখতে পাচ্ছ, হাদা ইবনুকা আহমদ, সে তোমার সন্তান হিসেবে আবির্ভাব হবে, তার নাম হলো আহমদ। বুঝতে হবে এখানে কিন্তু আহমদ বলেছে, আহমদের রূহ বলে নাই। আহমদ একটা সত্তা, এটা রূহকে আহমদ বলা হয় না। ভাই আমার রূহকে শহীদুল্লাহ বাহাদুর বলা হবে না, বলা হবে শহীদুল্লাহ বাহাদুরের রূহ। শহীদুল্লাহ বাহাদুর কাকে বলা হবে? আমার রূহ আর দেহ যখন আমার দেহের ভিতরে ফিটিং থাকবে, তখন আমি সত্তা হিসেবে পরিচিত হব। আমার দেহর লাশটা যদি এখানে রাখা হয় কবিনের কাপড়ে পরে খাটিয়ার উপরে, সবাই বলবে শহীদুল্লাহ বাহাদুরের লাশ রাখা হয়েছে, শহীদুল্লাহ বাহাদুরকে রাখা হয়েছে বলবে না, কারণ প্রাণ পাখি আলাদা, দেহ আলাদা। তো আমার আল্লাহ বলতেছে হাদা ইবনুকা আহমদ, ও আদম তুমি যারা দেখছো নুরানি সত্তা, তিনার নাম হচ্ছে আহমদ। জোরে কন্যা আদম নবী এখন টেনশনে করে গেছে, আল্লাহ আমি এখনো বিয়েই করলাম না, ইবনুকা আহমদ আমার আবার ছেলে এলে কই থেকে? এ বলেন বাবা আগে না সন্তান আগে? নাকি আপনাদের সম্ভবপুর সন্তান দুনিয়া তাকায় পরে বাবার পরে আইয়ে? বাবা আগে না ছেলে আগে? বাবা আগে, বাবা মা আগে আসছে, বিবাহ করছে, তার মাধ্যমে আমরা আসছি। তো আদম নবীকে এখন আমি বিয়েই করলাম না, আল্লাহ আমার আবার সন্তান আসলো কই থেকে? আমার আল্লাহ আবার খোলাসা করে দিচ্ছে, বলতেছে আদম বুঝে নাও আমার বন্ধুর ব্যাপারে, ওয়াহুয়া আউয়ালু, আমার বন্ধু হচ্ছে গোটা কুল মাখলুকাতের মধ্যে সৃষ্টি জগতের প্রথম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এটা যদি আমার আল্লাহ বলে, এবং আদম নবীর বাবা, আমাদের বাবা, বাবা যদি এই আকীদা রাখে, বাবার সন্তান হয়ে আজকে যারা বলে মাটির ব্যবসা নিছে, তারা কি বাবার বিরুদ্ধে যারা কথা বলে, এরা কি বাবার আদবওয়ালা সন্তান না বেয়াদব সন্তান? এটাই বুঝবে। এবার আসে আপনারা বলেন, আরেকটা দলিল দিচ্ছি, যেহেতু আমি আগে বলছি এই প্রশ্নগুলো জটিল বড়, এই দলিল দিতে গেলে সময় হবে না, ফরিদ হিসাবের সময় মাইনাস হয়ে যাবে। এবার দেখেন আরেকটা দলিল দিচ্ছি মেরাজ শরীফ থেকে, ইমাম জালালউদ্দিন সুয়ুতির আল খাসায়েসুল কুবরা থেকে একটা দলিল দিচ্ছি। আমার ফরিদি হুজুর আছেন, আশাবাদী ফরিদি হুজুর ও ওয়াহাবিদের এলাকায় হাদিসটা একটু বেশি বেশি বলবেন। দেখেন আপনাকে রাগ করতেছেন নাকি? আচ্ছা আপনারা বলেন, ইব্রাহিম নবী কি দিন ধর্ম কম বুঝে আমাদের চাইতে? মুসা নবী কি আকীদা কম বুঝে? ঈসা আলাইহিস সালাম কি কম বুঝে? ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর আকীদাটা কি দেখেন। হযরতে আনাস থেকে বর্ণিত, দেখেন আমাদের ফরিদ হুজুর আছেন, যদি বুয়া কথা বলি 276 পৃষ্ঠা চলে গেছে, দেখেন হযরতে আনাস থেকে বর্ণিত। হ্যাঁ বাবা, আলবানী পর্যন্ত সহিহ বা হাসান বলতে বাধ্য হয়েছে হাদিসটিকে। হযরতে আনাস বলতেছে, আমার নবী যখন বোরাকে উঠলেন বাইতুল মুকাদ্দাসে, মনোযোগ, মক্কা থেকে না, বাইতুল মুকাদ্দাসে যখন বোরাকে উঠলেন, বোরাকটা যখন আসমানের দিকে উঠলেন, তখন 3 জন ব্যক্তি নবীকে সালাম দিয়েছেন। যখন কয়জন ব্যক্তি? 3 জন ব্যক্তি সালাম দিছে। কিভাবে জানেন? আসসালামু আলাইকা ইয়া আউয়ালু, জোরে কন্যা সুবহানাল্লাহ। হ্যাঁ, সৃষ্টি জগতের প্রথম আপনাকে সালাম, তারপরে বলতেছে আসসালামু আলাইকা ইয়া আখিরু,
আসসালামু আলাইকা ইয়া হাসিরু ফাকালা লাহু জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে বললেন উরদুদুস সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনি সালামের জবাব দেন। ফারাদ্দাস সালাম, আমার নবী তাদের সালামের জবাব দিলেন। একটু জোরে কর না। এবার আমার নবী যখন ফতমা কাছে চলে গেলেন, মনোযোগ, শেষ করে দিচ্ছি আমি। আমার নবী বলতেছে আদম আমারে যে সালাম দিল কিছু লোক, এরা কারা? তখন আদম ইব্রাহিম হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলো তাদের একজন হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, 2 নাম্বার হচ্ছে মুসা আলাইহিস সালাম, 3 নাম্বার যিনি পার্সন তিনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম। তাহলে ইব্রাহিম নবীর আকীদা যদি হয় আমার নবী সৃষ্টিতে প্রথম, মুসা নবীর আকীদা যদি হয় আমার নবী সৃষ্টিতে প্রথম, ঈসা নবীর আকীদা সর্বশ্রেষ্ঠ 4 জন রাসূলের 3 জন, আমার নবী তো আছেই, 3 জনের আকীদা যদি হয় আমার নবী সৃষ্টিতে প্রথম, তাহলে আমাদের আকীদা কি নতুন হবে না রাসূলদের মতো হবে? রাসূলদের মতো। কি বুঝবেন? কোথায় ইব্রাহিম আলাইহিস সালাম স্যান্ডেল পার করা, স্যান্ডেলের নিচে যে ধুলার মর্যাদার সমান কি ইব্রাহিম নবীর হবে? বড় বড় ফতুয়া মারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বাবার সুসন্তান হওয়ার তৌফিক দান করুক। বাবা আদম কয় আমার নবী নূর, বাবা আদমের সন্তান হয়ে হ্যাঁ কয় মাটি। কোরআন হাদিসে যদি অস্পষ্ট থাকে তাহলে না তুমি সুকুত ইখতিয়ার করবা। কোরআন হাদিসে বলে দিচ্ছে আমার নবী নূর, তুমি সুকুত ইখতিয়ারের এখানে কোনো সুযোগ আছে? সুকুত ইখতিয়ার করে যে এইটার ব্যাপারে কোরআন হাদিসে কিছু নাই। হ্যাঁ কি বললেন? এবার আসেন দেখেন, ঠিক আছে না, ঠিক আছে আমাদের ফরিদি হুজুর আসছে। বাইরে যারা আছেন আমার বন্ধুবর মাওলানা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব সুললিত কণ্ঠে আলোচনা করবেন, কোরআন তেলাওয়াত করে দিয়ে শুরু করবেন। একটু কোরআন তেলাওয়াত দিয়ে বাইরে যারা আছেন কষ্ট করে